অন্তরালের আলোচনায় যুদ্ধবিরতি ও কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ। গত 12 দিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। পরিস্থিতি নাটকীয়তায় মোড় নেই যখন মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায় এবং কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানান। একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাত্র কয়েক ঘন্টায় চরম সংঘাতপূর্ণ অবস্থা থেকে দুই দেশ কিভাবে যুদ্ধবিরতি রাজি হলো কিংবা আড়ালে কি হয়েছিল সেই প্রশ্নই সামনে আসছে। বিবিসি ফার্সি সার্ভিসের খবরে বলা হয়, ট্রাম্প কাতারের আমিরকে ইরানকে যুদ্ধবিরতির জন্য রাজি করতে বলিয়েছিলেন এবং এই মধ্যস্থতা ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা একটা ব্যাখ্যাও পাওয়া গেছে ওই খবরে। মঙ্গলবার সকালে যখন যুদ্ধবিরতির সম্মতিতে দুই দেশই জানিয়েছে তখন উভয় দেশই নিজেদের অর্জনের কথাই বলেছে। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট তার বিশ্লেষণে বলেছেন, এই যুদ্ধবিরতি টানা 12 দিন পর দুই দেশের সাধারণ মানুষের স্বস্তি দেবে। তিনি বলেছেন, বাস্তবতা হলো এই যুদ্ধের শুধু প্রথম অধ্যায়ের ইতি ঘটেছে। এটা নিঃসন্দেহে ইরান ও ইসরায়েলের মতো চিরশত্রুদের মধ্যে শান্তির সূচনা নয়। যুদ্ধবিরতির কথা দুই দেশের পক্ষ থেকে বলার পরও মঙ্গলবার বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে সেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।